আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জন্য নিয়ে আসছে হায়ার ম্যাথের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই অধ্যায়কে ভালোভাবে তুমি শিখতে চাইলে তোমাকে সর্বপ্রথম কোঅর্ডিনেটের সাথে পরিচিত হতে হবে। কোঅর্ডিনেটের বাংলা হচ্ছে যে চতুর্ভাগ। তো এই চতুর্ভাগ সম্পর্কে যদি আমরা সঠিক এবং সুন্দরভাবে জ্ঞান অর্জন করতে পারি, শিখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তোমাদের অষ্টম অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে বেশ কয়েকবার দেখবা এবং তোমার কথাগুলো শুনবা এবং বোঝার চেষ্টা করবা। তাহলে তোমাদের এখানে চতুর্ভাগ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো চলে আসো, আমি দেখো হয়ের পুঁতে সব কিছু আগে লিখে রাখছি, কারণ অনেক এখানে সূত্র, যার কারণে আমি আগে লিখে রাখছি। দেখো এখানে লিখে রাখছি কি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। সাধারণভাবে যদি দেখো তুমি কোনো কোণের অবস্থান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থান করতেছে, তাহলে তুমি বুঝে নিবা কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। দেন যখন তুমি দেখবা কোনো কোণের মান 91 থেকে 180 ডিগ্রির মধ্যে আছে, 91 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকলে তোমাকে বুঝতে হবে ওই কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আবার কোনো কোণের পরিমাণ যদি 181 থেকে 270 ডিগ্রির মধ্যে থাকে, ওই কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আবার যদি দেখো তুমি কোণের পরিমাণ 271 থেকে 360 ডিগ্রির মধ্যে আছে, তাহলে বুঝতে হবে ওই কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আমাদের এভাবে বুঝতে হবে যে তোমার হচ্ছে যে যখন এক্স অক্ষ থেকে আমরা ওয়াই অক্ষে যখন অবতীর্ণ করব, সামনের দিকে আগাবো, তখন আমাকে এক অক্ষ থেকে আর এক অক্ষে পৌঁছানোর জন্য আমাকে 90 ডিগ্রি কোণে ঘুরতে হবে। তো আমি এখানে দেখাইছি যদি কোনো কোণের পরিমাণ ধনাত্মক হয় তাহলে ওপর দিকে, আর কোনো কোণের পরিমাণ যদি ঋণাত্মক হয় তাহলে সে নিচের দিকে। ওপর দিকে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর নিচের দিকে মানে ঘড়ির কাঁটার দিকে। তো আসো, যখন আমাদের কোনো হয়তো একটা অনুপাতে মান নির্ণয় করতেছি, যদি ওই অনুপাতটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, তাহলে তোমাকে কি করতে হবে? পাই মাইনাস থিটা। এখানে পাই হওয়ার কারণ হচ্ছে যে দেখো, আমরা যদি এই অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষতে আসি তাহলে একটা 90 ডিগ্রি, এবং এই অক্ষ থেকে আবার ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষতে আসি তাহলে আর একটা 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 180, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। 180 সমান পাই রেডিয়ান। এই জন্য আমাদের যখন এখান থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে যে পাই ডিভাইডেড 2, আবার পাই ডিভাইডেড 2, অর্থাৎ যদি রেডিয়ান করি পাই ডিভাইডেড 2 এবং এখানকার পাই ডিভাইডেড 2 দুটো যোগ করলে আমি কি পাবো? শুধু পাই পাবো। তাহলে যদি আমাদের কোনো ওই কোণের সূক্ষ্ম কোণের সামনে যদি ঋণাত্মক চিহ্ন থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে সে এক ধাপ পিছনে যাবে। তো পিছনে গেলে তার অবস্থান কোথায় অবস্থান হবে? দ্বিতীয় চতুর্ভাগে। আবার যদি সূক্ষ্ম কোণের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে এক ধাপ সামনে যাবে। সামনে গেলে সে কোথায় অবস্থান করবে? সে অবস্থান করবে হচ্ছে যে, দেখো আমি এখানে সূক্ষ্ম কোণ ধনাত্মক হলে কোণটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, সূক্ষ্ম কোণ ঋণাত্মক হলে কোণটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। সূক্ষ্ম কোণের সামনে প্লাস চিহ্ন থাকলে এক ধাপ সামনে যাবে। দেখো আমি এখানে প্লাস দিছি, তাহলে এক ধাপ সামনে চলে গেছে। আবার যদি দেখো সূক্ষ্ম কোণের সামনে ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে কি হবে? এক ধাপ পিছনে যাবে। তো এই হচ্ছে আমাদের বুঝতে হবে, যদি সূক্ষ্ম কোণের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে এক ধাপ সামনে, আর ঋণাত্মক থাকলে এক ধাপ পিছনে। আর এখানে আমাদের বিশেষ করে বুঝতে হবে কোন অনুপাতটি
কোন চতুর্ভাগে ধনাত্মক এবং কোন চতুর্ভাগে ঋণাত্মক। তো আসো আমি এখানে লিখে রাখছি অল স্টুডেন্টস টেক কেয়ার। এখানে অল প্রথম অল, এই জন্য এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তো প্রথম চতুর্ভাগে দেখো অলওয়েজ পজিটিভ, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। অর্থাৎ আমাদের যে 6টি অনুপাত আছে 6টি অনুপাতে প্রথম চতুর্ভাগে পজিটিভ। এরপর দেখো দ্বিতীয় ওয়ার্ডে কি আছে, স্টুডেন্টস। স্টুডেন্টস থেকে যদি আমরা যদি এস নিই তাহলে এস তে তোমার কি হয়, সাইন, আর সাইনের সাথে কি থাকে, কোসেক। তাহলে সাইন আর কোসেক এখানে পজিটিভ, আর দেখো নিচে বাকি চারটা নেগেটিভ। দেন তৃতীয় কি আছে এখানে, টেক। তুমি এই টেক থেকে কি নিবা, টি নিবা। টিতে কি হয়, ট্যান, ট্যানের সাথে কে থাকে, কট। তাহলে বোঝো তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাকি চারটা এখানে নেগেটিভ। দেন সর্বশেষে দেখো এখানে কি লেখা আছে, কিয়ার। এখন কিয়ারের সি নাও। এখন সিতে দেখো তোমার হচ্ছে যে কজ হচ্ছে, তোমার এখানে কট হচ্ছে, তোমার এখানে কোসেক হচ্ছে। এখন তুমি ভালো করে লক্ষ্য করো, তুমি কিন্তু কোসেক আর হচ্ছে কট, কোসেক কিন্তু তুমি দ্বিতীয় চতুর্ভাগে লিখছো, কট তুমি তৃতীয় চতুর্ভাগে লিখছো। দেন এবার তোমাকে বুঝতে হবে যে এখানে সি মানে হচ্ছে যে কস, সি মানে কি, কস। তাহলে আমার চতুর্থ চতুর্ভাগে কস হচ্ছে যে পজিটিভ, আর কস সাথে কি থাকে, সেক থাকে। তাহলে কস আর সেক এই দুটো তোমার হচ্ছে যে চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, আর বাকি চারটে এখানে নেগেটিভ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি যে লেখা রাখছি অল স্টুডেন্ট টেক কেয়ার, তুমি এই বাক্যটা যে অল স্টুডেন্ট টেক কেয়ার এটা ভালো করে মনে রাখবা। যদি এই বাক্যটা ভালো করে মনে রাখতে পারো তাহলে আশা করি তুমি বাকি সবগুলো কোয়াড্রেন্টে কোন চতুর্ভাগে কি ধনাত্মক সে তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। তো এখন আসো আমি এক্সাম্পল হিসেবে এখানে একটা লেখা রাখছি, কি দেখো এখানে মেইন সূত্র দেখো কি লেখা আছে, এন গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, অথবা এন গুণন π/2 প্লাস মাইনাস থিটা। একটা ডিগ্রিতে আছে আর একটা তোমার হচ্ছে রেডিয়ানে আছে। এখন যদি কোনো কোণ যদি ডিগ্রি থাকে তাহলে ডিগ্রি সূত্রতে সম্পূর্ণ করবা, আর কোনটা যদি রেডিয়ান থাকে তাহলে রেডিয়ান দিয়ে তুমি সলভ করবা। তাহলে কোনটা ডিগ্রি থাকলে আমি ডিগ্রি সূত্রতে ম্যাথটা সলভ করব, আর যদি রেডিয়ান থাকে তাহলে রেডিয়ান দিয়ে সলভ করব। ওকে, আর তোমার ইচ্ছা, তুমি চাইলে যদি রেডিয়ানকে তুমি ডিগ্রি করো তুমি ম্যাথ সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো এখানে আমি কিন্তু সূক্ষ্মকোণের সামনে কি দিয়ে রাখছি, প্লাস অথবা মাইনাস, প্লাস মাইনাস। তার মানে যদি কোন একটা কোণকে যদি আমি ভাঙতে যাই, বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখব যদি কোনো কোণের মান যদি বেশি হয়ে যায় তাহলে বিয়োগ করে সেটা আমরা সমান করে নেব, আর কোনো কোণের মান যদি তোমার হচ্ছে যে কম হয়ে যায় তাহলে সেটা যোগ দিয়ে আমরা সমান করে নেব। অর্থাৎ আমাদের হচ্ছে যে এরকম হবে যে তোমার হচ্ছে যে হয়তো ওই কোণের চেহারা পরিবর্তন হবে কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না। তো চেহারা পরিবর্তন, মানের পরিবর্তন হবে না, এটা কিরকম কথা, আসো দেখো। এই তো আমি এখানে লিখে রাখছি যে সাইন 210 ডিগ্রি। তো এখানে আপনি লেখা রাখছি তোমার হচ্ছে যে সাইন 210 ডিগ্রি। এখন আমাদের তো 210 ডিগ্রি মান মুখস্থ নাই, আমাদের কি আছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই সূক্ষ্মকোণের মানগুলো মুখস্থ আছে, কিন্তু এত স্থূল কোণের মান আমাদের মুখস্থ নাই। আর এত বড় বড় মান কিন্তু অসংখ্য মান, সেগুলো মুখস্থ করা আমাদের মুখস্থ করে মনে রাখা সম্ভব নয়। তো কেন সম্ভব নয়, যেহেতু আমরা মানুষ, আমাদের রোবট নয় যে এতগুলো মুখস্থ করে আমরা মনে রাখতে পারবো। তো এখানে আমাদের এই জন্য কি করতে হবে, এই সূত্রগুলো সুন্দর করে তোমাকে আয়ত্ত করতে হবে। তো এখানে দেখো এখানে কি লেখা আছে, যেহেতু কোনটা আমার ডিগ্রিতে আছে তাহলে আমি ডিগ্রি সূত্রটা অ্যাপ্লাই করছি। তো এখানে যে কোনটা থাকবে তোমার হচ্ছে যে 210 ডিগ্রি, তো এই 210 ডিগ্রিকে তুমি 90 দিয়ে ভাগ দিবা। যখন তুমি ভাগ দিবা তখন দেখবা 2 পয়েন্ট সামথিং থাকবে। তো আমি এখানে কি লিখে রাখছি, 2 × 90। তাহলে 2 × 90 দিলে কত হচ্ছে, বলে আমার এখানে 180, কিন্তু আমার কোন কত 210 ডিগ্রি। তাহলে 210 মিনিটে কত লাগতেছে বলো, কত যোগ করা লাগতেছে 30 ডিগ্রি। আমি যদি 200 এই 180 সাথে যদি আমি
তোমার যদি 30 যোগ করি তাহলে দেখবো এখানে কত হবে 210। এই তোমায় বলছিলাম যে প্লাস প্লাস মিলাতে হবে, তাহলে আমার এখানে 210 ডিগ্রি মিলাতে গিয়ে কি করা লাগলো বলো, 30 যোগ করা লাগলো। তার মানে কি দেখো চেহারার পরিবর্তন হচ্ছে কিন্তু মানে কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি করবো আমরা, সর্বপ্রথম 210 কে 90 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে 2 পয়েন্ট সামথিং কিছু আসবে, ওইটা আমার শুধু সামনেটা নিয়ে নেব। তো এখানে কি লেখা আছে দেখো, এই 2 গুণ 90, এখন 2 গুণ 90 দিলে 180, তার সাথে 30 যোগ করলে কত হচ্ছে 210। এখন কথা হচ্ছে কি আমাদের এ হচ্ছে তোমাকে বলে দিবে যে সে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, সে প্রথম দ্বিতীয় চতুর্থ কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। আর এই চিহ্ন তোমাকে বলে দিবে এর সামনে যাবে না পিছনে যাবে। আর এই যে সামনে যে দেখতেছো 2, এ তোমাকে বলে দিবে অনুপাতটা পরিবর্তন হবে না ওই রকমই থাকবে। অর্থাৎ দেখো আমি এখানে 6টা রুলস লিখে রাখছি, এইগুলো এখন সবগুলো এখানে অ্যাপ্লাই হবে। এই আমাদের 6টা রুলসই আমাদের হচ্ছে যে প্রত্যেকটা তোমার অনুপাতের মান বার করতে হচ্ছে যে দরকার হবে। তাহলে আমাদের বোঝো এই 6টা রুলস তোমাদের মুখস্থ করতে হবে। দেখো তুমি কিভাবে করবে এটা। তো এখানে দেখো 2 লেখা আছে, 2 গুণ 90, তাহলে 2 গুণ 90 যদি আমি এখানে এটা কোন লাগাই দেখো তো, তাহলে এখানে দুটো 90, তাহলে এ একটা 90 এ একটা 90, 180। এখন আমাদের এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি বলছি দেখো, এই দেখো এখানে লেখা আছে সূক্ষ্মকোণের সামনে প্লাস চিহ্ন থাকলে কোণটি এক ধাপ সামনে যাবে। তাহলে কত ডিগ্রি সামনে যাবে আমরা দেখবো, আমাদের এখানে কত ডিগ্রি কোণ আছে, এখানে যত ডিগ্রি কোণ থাকবে তত ডিগ্রি কোণ আমাদের সামনে দিতে হবে। তাহলে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি তুমি সামনে দিয়ে দিলা। তো যদি আমরা 30 ডিগ্রি সামনে দিই তাহলে এখন বুঝতে হবে আমাদের এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থান করলো। এটা কোন চতুর্ভাগ বলো তো, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ। এখন দেখো তৃতীয় চতুর্ভাগে এখন সাইন ধনাত্মক বা ঋণাত্মক, তৃতীয় চতুর্ভাগে সাইন আমাদের ঋণাত্মক, তৃতীয় চতুর্ভাগে সাইন আমাদের ঋণাত্মক, এই জন্য সামনে কিছু আসছে মাইনাস। এখন দেখো এই যে সামনে এখানে লেখা আছে এটা কিন্তু এন এর জায়গা, সূত্র দিয়ে কিছু দেখো n গুণ 90, তার মানে এখানে n দেখতে হবে এই স্বাভাবিক সংখ্যা জোড় না বেজোড়। যদি স্বাভাবিক সংখ্যা জোড় হয় দেখো লেখা আছে n জোড় সংখ্যা হলে অনুপাতে পরিবর্তন হয় না, সাইন থাকলে সাইন হবে, এই জন্য আমাদের সাইনটা সাইনই আছে। তো এখন তোমাকে দেখতে হবে তাহলে সাইন কত ডিগ্রি থাকলো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত বলে হাফ। ওকে, এখন দেখো যদি আমরা এটা বিকল্প নিয়মে করি, বিকল্প নিয়মটা কি, তো কথা হচ্ছে যখন আমরা এখানে 210 কে আমরা যখন 90 দিয়ে ভাগ করছিলাম তখন 2 পয়েন্ট সামথিং কিছু আসছে। তো তোমার কিছু কিছু বন্ধু ভাবতে পারে তো 2 পয়েন্ট সামথিং মানে সে 3ও নিতে পারে, ওকে কোনো প্রবলেম নাই। যদি আমরা 3 নিই দেখো সাইন 3 গুণ এখানে 3 গুণ 90 ডিগ্রি, তো আমরা যদি এই 90 কে 3 দ্বারা গুণ করি তাহলে এখানে আসতেছে কত আমাদের, এই জায়গাটা আসছে তোমার হচ্ছে যে দেখো যে 90 গুণন 3, তাহলে 0 3 9 27, 3 9 27, তাহলে কত আসতেছে 270। কিন্তু তোমার এখানে কোণ কত ছিল 210, তাহলে কি তুমি বেশি লিখছো, তাহলে এখন কত হচ্ছে তুমি এখানে বিয়োগ করো, তুমি কত বেশি লিখছো, তুমি এখানে 60 বেশি লিখছো। দেখো আমি কি লেখা রাখছি 3 গুণ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ আমার এখানে এই 3 দিয়ে 90 গুণ করলে আমাদের হচ্ছিল 270, কিন্তু আমার কোণ ছিল 210, আমার 60টা বেশি হয়েছিল, এই জন্য আমরা বিয়োগ করে দিয়েছি। এই তো সমস্যা নেই, তোমাদের আগেই বলছি যে তোমার হচ্ছে যে কম হলে যোগ করতে হবে আর বেশি হলে বিয়োগ করতে হবে। তো আমার এখানে আমাকে বেশি হয়েছে, আমি কি করলাম বিয়োগ করে দিলাম। তো এখন আসো দেখায় যে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। এখন কত হচ্ছে যে যদি আমরা এখানে জায়গায় কত 90 আছে বলো তো, 3টা 90, তাহলে এ একটা 90 এ একটা 90 এ একটা 90, 3টা 90 শেষ। এখন দেখো কি লেখা আছে যে সূক্ষ্মকোণের সামনে কি চিহ্ন মাইনাস চিহ্ন, তোমাকে বলা হয়েছিল যে সূক্ষ্মকোণের সামনে ঋণাত্মক চিহ্ন থাকলে কোণটি এক ধাপ পিছনে যাবে। তো যদি এক ধাপ পিছনে, কত ডিগ্রি পিছনে যাবে, আমাদের এখানে যত ডিগ্রি থাকবে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি পিছনে গেল।
দেখো 60 ডিগ্রি পিছনে আসে, সে কোথায় অবস্থান করলো? তার অবস্থান কিন্তু সে তৃতীয় চতুর্ভাগে হয়েছে। ওকে, তৃতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক না ঋণাত্মক আমাদের আগে দেখতে হবে, যে অনুপাতটা আছে ওই অনুপাতে টাকা লাগবে। তো তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক ছিল, এদের ঋণাত্মক সাইন, এই জন্য আমাদের মাইনাস চিহ্ন আসছে। ঠিক আছে, এখন আমরা দেখব এই যে আমাদের যে স্বাভাবিক যে সংখ্যাটা আছে এটা জোড় না বিজোড়? বলে এটা আমার হচ্ছে বিজোড়। তো যে এন এখানে দেখবা কি লেখা আছে? বিজোড় সংখ্যা। তাহলে দেখো এন বিজোড় সংখ্যা হলে অনুপাত পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। তো এখন আমরা যদি এখানে আসে লক্ষ্য করি যে আমাদের এখানে তাহলে কি আছে? বলে সাইন আছে। তাহলে সাইন তাহলে কি হয়? কস। এই জন্য সাইনটা আমাদের কস হয়েছে। এখানে থাকবো তোমার 60 ডিগ্রি। এখন দেখো সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান তোমার হাফ, তাহলে হাফ। এখন দেখো আমরা যদি এখানে দশমিকের আগেরটা নিয়েও কাজ করি তাও আমাদের মান যা আসবে, দশমিকের পরে যদি ভাবি আমরা, পরের সংখ্যা যদি ভাবি তাও আমাদের কি সেম মানটাই আসবে। শুধু আমাদের হচ্ছে যে এই যে সূত্র কোথায় কি হচ্ছে এই অ্যাপ্লাইটা সঠিকভাবে জানতে হবে। তো এরকম আমরা আরো অসংখ্য উদাহরণ দেখতে পারি। আসলে একটা ক্লাসে তো এত কিছু শেষ করা সম্ভব না। যতটুকু দেখাচ্ছে তোমরা এইটুকু ক্লাস মনোযোগ সহকারে দেখো, এবং যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা, তোমাদের আরও আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই জায়গায় দেখো এখানে কি লেখা রাখছে? এখানে সাইন মাইনাস থিটা, তাহলে কি হয়? মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটা, তাহলে মানে প্লাস কস থিটা। ট্যান মাইনাস থিটা, তাহলে কি হয়? মাইনাস ট্যান থিটা। কট মাইনাস থিটা সমান কি হয়? মাইনাস কট থিটা। সেক মাইনাস থিটা সমান কি হয়? প্লাস সেক থিটা। কোসেক মাইনাস থিটা সমান কি হয়? মাইনাস কোসেক থিটা। তো আমাদের কিন্তু এভাবে মুখস্থ করলে মন থাকবে না। আমরা কি মুখস্থ রাখবো? শুধু পজিটিভগুলো। কোনগুলো পজিটিভ হয়? দেখো আমি এখানে কালার পেন্সিলে মার্ক করে রাখছি। এখান থেকে কস আর সেক, কস আর কি সেক, এরা ঋণাত্মক থাকলেও ধনাত্মক হয়। আমরা শুধু কস আর সেক মুখস্থ করে রাখবো যে ঋণাত্মক হলে এরা ধনাত্মক হয়। আর বাকিগুলো যারা আছে ওরা ঋণাত্মক থাকলে ঋণাত্মক হবে, ধনাত্মক থাকলে ধনাত্মক হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে কি, দেখো এই যে আমি এখানে আর একটা চতুর্ভাগ জায়গা রাখছি। ঠিক আছে, কেন জায়গা রাখছি বলতো? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সকল অনুপাত কেন ধনাত্মক, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক কেন ধনাত্মক, আর বাকি চারটা কেন ঋণাত্মক, এরকম প্রশ্ন আসতে পারে। বাকি আরো যা আছে যে এখানে যে তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট ধনাত্মক, বাকি চারটে ঋণাত্মক, আবার এখানে কস আর সেক এই দুটো ধনাত্মক, বাকি চারটে ঋণাত্মক, এগুলো প্রশ্ন আসতেই পারে। দেন এই জন্য আমি তোমাদের এটা দিয়ে রাখছি এখানে। দেখো তোমাকে জানো, যখন কোনো কোণের যদি আমাদের যে স্থানাঙ্ক, যে কার্তেশীয় যেগুলো যে স্থানাঙ্ক থাকে এক্স আর ওয়াই, এগুলো যদি দূরে যদি ধনাত্মক হয়, এক্স এর মানটাও ধনাত্মক, ওয়াই এর মানটাও ধনাত্মক, তো আমরা কি জানি বলো তো? যে ওই কোণটা তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তো এখন দেখো যদি ওই কোণে যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাহলে দেখো এখানে ভূমি যেটা আছে এক্স বরাবর, এটা তো আছে, এর পজিটিভ। উলম্ব বরাবর হচ্ছে তোমার হচ্ছে যে ওয়াই আছে, অর্থাৎ এক্স এর মানকে ভুজ বলা হয়, আর ওয়াই সমান সমান কোটি বলা হয়। তো এখানে ভুজ আর কোটি দুটোই হচ্ছে তোমার কি? ধনাত্মক। আর দেখো আর এখানে আমাদের যে তোমার হচ্ছে অধিভুজ আছে, যে তোমার হচ্ছে আর দিয়ে রাখছি, এটাও আমাদের ধনাত্মক। তো আমরা এখানে লিখে দেবো সাইন সমান কি হয়? প্রথম চতুর্ভাগে সাইন সমান লম্ব ভাগ কি? অধিভুজ। অর্থাৎ দেখো এখানে আমাদের হচ্ছে যে লম্ব, দেখো এখানে কি লেখা আছে? এখানে লম্ব কিন্তু আমাদের ওয়াই লেখা আছে। এখানে দেখো আমাদের লম্ব কি আছে? লম্ব আছে তোমার হচ্ছে যে ওয়াই। এখানে দেখো আমাদের লম্ব হচ্ছে ওয়াই, আর এখানে অধিভুজ কি আছে? আর। এখন এও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এর মানটা কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এই জন্য প্রথম চতুর্ভাগে সাইন কি হয়েছে? পজিটিভ হয়েছে। আবার দেখো এখানে কজে কি আছে? ভূমি আর প্রতিভুজ। তাহলে দেখো তো এখানে ভূমি কি আছে? ভূমি আছে এক্স, আর প্রতিভুজ কি আছে? আর। এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ কি হয়? পজিটিভ হয়। এবার যদি টেনে তাকাও তাহলে কি হয়? লম্ব ভাগ হচ্ছে তোমার হচ্ছে যে ভূমি, এখানে লম্ব দেখো তোমার ওয়াই, আর ভূমি কি? এক্স। এখানে লম্ব পজিটিভ, ভূমিও পজিটিভ, এই জন্য আমাদের এখানে কি হয়েছে? এটা পজিটিভ হয়েছে।
দেখো এটা কিন্তু একটা চতুর্ভাগ, এরকম কিন্তু আরো যে তিনটা আছে তুমি চাইলে চেক করতে পারো। দেখো চেক করার কিছুই নাই, কেন কিছু নাই বলতেছি, সাইন বা উল্টা বললে আবার কি হচ্ছে বলো তো, যে তোমার কোসেক হচ্ছে, লবটা হর হচ্ছে মানে অতিভুজ উপরে যাচ্ছে আর হচ্ছে যে লম্বটা নিচে নামতেছে, ওই প্লাস উপরে নিচে প্লাস মানে আটটা উপরে গেল আর ওয়াইটা নিচে নামলো, তাও তো প্লাস প্লাস প্লাসই হবে। এই জন্য বাকি তিনটা তোমরা শিখে নিবা, কৌশলে মনে রাখবা, শুধু মৌলিক যে তিনটা আছে সাইন কস ট্যান এগুলো মনে রাখবা, আর বাকি তিনটা বিপরীতভাবে তোমার মতো করে সিস্টেম করে মনে রাখো। এখন দেখো যদি এটা আমরা দ্বিতীয় চতুর্ভাগে বার করি, দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে দেখো আমাদের এখানে দেখো যখন আমরা দেখি কোন কোণের পরিমাণটা x এর মানটা ঋণাত্মক, y টা তোমার হচ্ছে যে ধনাত্মক, অর্থাৎ মাইনাস প্লাস, তো তখন বুঝবো এই কোণটি তৃতীয় চতুর্ভাগ মানে তখন বুঝবো এই কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো চিন্তা করে দেখো যদি এটা তাই হয়ে থাকে তাহলে এখানে আসো, এখানে দেখো আমাদের এখানে লম্ব এখান থেকে এ পর্যন্ত আসছে, এটা হচ্ছে তোমার হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ভূমি, উপরে হচ্ছে লম্ব, তাহলে কিন্তু সাইন কিন্তু আছে কি লম্ব ভাগ হচ্ছে যে অতিভুজ, তাহলে এটা লম্ব দেখো কি রাখা আছে, এখানে লম্ব তোমার হচ্ছে যে প্লাস ওয়াই আর অতিভুজ দেখো কি লেখা আছে প্লাস আর, তাহলে প্লাস প্লাসে প্লাস, যার কারণে আমাদের হচ্ছে যে প্রথম দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে যে পজিটিভ আর সাইন এর কি থাকে কোসেক, সাইন ভাগে কি লেখা যায়, আমরা যদি এই সাইনকে ভাঙি তাহলে কিন্তু লেখা যায় 1/, কোসেক, তাহলে এটাও পজিটিভ, এটা আমি উল্টাই দিই তাহলে দেখো এটা সমস্যা পড়ে। এই জন্য সাইনটা দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হওয়ার কারণে ওর সাথে সাথে কোসেকটাও কি হয়ে গেছে পজিটিভ। দেন এরপরে চলে আসো আমরা কজে, দেখো কজের ভিতরে কোন অনুপাত মানে অনুপাত আছে, এখানে কজের ভিতরে আছে আমাদের হচ্ছে যে ভূমি ভাগ হচ্ছে যে অতিভুজ, তাহলে দেখো তো এখানে ভূমি কি তো আছে, ভূমি লেখা আছে -x, ভূমি কি লেখা, ভূমি হচ্ছে যে -x, আর অতিভুজ কখনো ঋণাত্মক হবে না, সে অলওয়েজ ধনাত্মক হবে। তো এখানে আমাদের দেখো ভূমি আছে -x আর অতিভুজ আছে প্লাস আর, তাহলে তুমি কি জানো যে তোমার হচ্ছে যে এখানে দেখো তুমি কি জানো, তুমি জানো প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, দেখো এখানে cos এর মানটা কি আসছে ঋণাত্মক আসছে, এই জন্য দ্বিতীয় চতুর্ভাগে cos তোমার কি cos তোমার হচ্ছে ঋণাত্মক আর cos কে মানে কি পাবা sec পাবা, সেই জন্য cos এর জন্য sec কি হয়েছে ঋণাত্মক। এরপর দেখো যদি তোমার tan এর দিকে তাকায় তাহলে tan দেখো এখানে তোমার হচ্ছে যে লম্বটা পজিটিভ আর ভূমি তোমার কি নেগেটিভ, তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস, তো প্লাস মানে যদি মাইনাসে থাকে তাহলে এখানে দেখো এই জন্য তোমার দ্বিতীয় কোঅর্ডিনেটে তোমার ট্যানটা ঋণাত্মক আর ট্যানকে ভাঙলে আমরা কট পাই, সেজন্য কি হয়েছে কটটাও ঋণাত্মক। আশা করি আমি দুটো চতুর্ভাগের জন্য দেখাইলাম, প্রথম আর দ্বিতীয়, বাকি তৃতীয় আর চতুর্থ থাকলো তোমরা এইরকম করে যেভাবে দেখালাম এটা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, ক্লাসটা বারবার দেখবা, দেখার পরে তোমাদের হচ্ছে ইনশাল্লাহ সকল প্রবলেম সলভ হবে। আর আসলে ত্রিকোণমিতিক বিশাল একটা জগৎ, এটা 2-4-10 মিনিটে শেষ করা সম্ভব নয়, তারপর আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের যতটুকু বোঝানো যায়। এত কিছু বলার পরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা হচ্ছে যে কমেন্ট করে জানাবা যে ভাইয়া আরও আমাদের সমস্যা আছে, এই সমস্যা হচ্ছে, তাহলে সেটা আমার সাথে শেয়ার করবো, আপ্রাণ চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করার। যদি তোমরা চাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিও, ইনশাল্লাহ আমি তোমাদের হচ্ছে যে প্রবলেমগুলো সলভ করে দেবো। আর যদি কেউ তুমি এই বগুড়ায় থাকো, মাঝের আশেপাশে বা বিবলকে থাকো, তোমরা অনেকে জানো আমি হচ্ছে যে মাঝিরা বিবলক প্লাস হচ্ছে যে আমার যে স্থানীয় গ্রাম মোস্তাই, তো আমি এখানেই থাকি। আর এই 3 জায়গাতে আমার হচ্ছে পড়ার হচ্ছে যে রুম আছে, ব্যাস করে পড়াই, বাসায় গিয়েও পড়াই। তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।